فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিককে প্রশস্ত করে দেন, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তিনি মানুষকে যখন সম্মান দেন, নেয়ামত দেন, টাকা পয়সা দেন, পদ পদবি দেন, তখন ওই মানুষগুলো বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। তার মানে এই পৃথিবীর কিছু মানুষ সম্পদ পাওয়া এবং সম্মান পদ পদবি লাভ করাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহব্বতের পাত্র হওয়ার কারণ মনে করে। এ মানুষগুলো তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছে সম্পদ দিয়ে, পদ পদবি দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে। কিন্তু বাস্তবতা তো এমন, এই পৃথিবীতে শুধু সম্পদ নেককার মানুষরাই পায় এমনটা নয়, বরং এই পৃথিবীর অনেক বড় বড় ক্ষমতাধর, টাকা পয়সাওয়ালা, এরা ছিল আল্লাহ তাআলার বড় দুশমন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেককে অনেক ক্ষমতা দিয়েছেন। ক্ষমতাধরদের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান কত প্রভাব প্রতিপত্তিশালী ক্ষমতাধর। বখতে নসর, আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। ফেরাউনকে কত ক্ষমতা আল্লাহ দান করেছেন। বলুন তো, এই মানুষগুলো কি ক্ষমতা পাবার পরেও আল্লাহ তাআলার প্রিয় হতে পেরেছে নাকি? তার মানে বোঝা গেল ক্ষমতা, পদ পদবি এটাই যে আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা হওয়ার আমল, এমনটা নয়। আবার অনেকে যদি সম্পদওয়ালা হয়, তারা মনে করে যে আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দিয়েও মনে হয় সম্মানিত করেছে। বিষয়টা এমন নয়। এই পৃথিবীতে বর্তমানে যারা ধনী আছে, তাদের চাইতে অগণিত ধন সম্পদের মালিক ছিল কারুন। কারুন কত বড় সম্পদওয়ালা। আমাদের ব্যবসায়ী যারা আছে, আমাদের ব্যবসায়ীদের গোডাউন ভরা থাকে চাউল, ডাউল, আটা, তেল, এইগুলা দিয়া। আর কারুনের গোডাউন এগুলো দিয়ে ভরপুর ছিল না, বরং কারুনের গোডাউন ভরপুর ছিল স্বর্ণ দিয়া। একটা দুইটা গোডাউন ছিল তা না, একটা দুইটা গোডাউন ছিল তার তা না, বরং কারুনের ওই গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেহি যুবকের প্রয়োজন হতো, যারা কারুনের ওই সম্পদ স্বর্ণের গোডাউনের চাবি বহন করত। এত সম্পদওয়ালা ছিল কারুন। বলেন তো, আল্লাহর খুব মহব্বতের বান্দা। সারা পৃথিবীতে এই ফেরাউন, কারুন, নমরুদ, হামান এই নামগুলো এতটা ঘৃণিত হয়েছে, মুসলিম তো বহুদূর, একজন কাট্টা ইসলাম বিদ্বেষীয় সন্তানের নাম কারুন রাখে না। পৃথিবীতে আছে দুই একজন অমুসলিম যার নাম হামান, ফেরাউন, কেউ রাখে? মুসলমান তো বহুদূর। কোন অমুসলিমরেও যদি বলা হয় যে তোমার একটা ছেলে হইছে, মাসে 2000 ভাতা, ছেলেটার নাম ফেরাউন রাখো, কইব হুজুর মইরা যাক, তাও আমার এই নাম রাখার উপায় নাই। তাহলে বোঝা গেল সম্পদ, পদ পদবি এগুলো মূলত আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা হওয়ার প্রমাণ নয়, বরং আল্লাহ তাআলা এগুলো কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষীদের দিয়েছেন। এগুলো আবার ব্যক্তিভেদে নেয়ামত হতে পারে, সেই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। কিন্তু আমি মানুষের মূল অভ্যাসের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তিনি সম্পদ দেন, সম্মান দেন, তারা তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। আবার যখন পরীক্ষা নেওয়ার জন্য এই বিষয়গুলো আল্লাহ কেড়ে নেন, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদ কেড়ে নেন, সম্মান কেড়ে নেন, তখন ওই মানুষগুলো বলে
ফায়াকুলু রব্বি আহানান, যে আমার রব আমাকে অসম্মানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই ব্যক্তি বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমাকে আল্লাহ বঞ্চিত করছে। নাউজুবিল্লাহ। সে বলতে চায় আমি যোগ্য, কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। বলেন তো, কেউ যদি কোনো বিষয়ের যোগ্য হয়, হকদার হয়, উপযুক্ত হয়, ওই বিষয়টা থেকে তাকে যদি বঞ্চিত করা হয়, তাহলে এটা তো হয় জুলুম, বেইনসাফি। কিন্তু আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ কখনো কারো উপরে জুলুম করেন না, কোনো ব্যাপারে তিনি বেইনসাফি করেন না। স্বাভাবিকভাবে একজন শক্তিশালী ব্যক্তি কোনো বিষয় যদি আমার আপনার উপরে চাপিয়ে দেয়, দোষ চাপিয়ে দেয়, যেই বিষয়ের সাথে আমার সম্পৃক্ততা নাই, কারণ আমি না, এইরকম কোন বিষয়ে যদি আমাকে আপনাকে দোষারোপ করে, আমি আপনি যত দুর্বল হই না কেন, ওই মিথ্যা প্রতিপন্ন যে করছে, আমাকে দোষ যে দিচ্ছে, এই ব্যাপারে প্রতিবাদ করব কি করব না? প্রতিবাদ করব, যাই মিয়া এটা আমি করি নাই, ওই কারণে আপনার এটা সম্ভবত হয়েছে। তাহলে যেই মানুষগুলো বলে যে আমি রিজিক প্রশস্ততার উপযুক্ত ছিলাম, আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে হইতে দেয় নাই, আমার রব আমাকে ওইগুলা থেকে বঞ্চিত করেছে, পক্ষান্তরে এই ধরনের কথা যারা বলে, এই মানুষগুলো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা আরোপ করে। আর এই ধরনের কথা যারা বলে, তাদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ প্রথমেই বলেন কাল্লা, কখনোই এমনটা নয় তুমি একটার উপযুক্ত, কিন্তু আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করেছি, এমনটা নয়। তাহলে কেন রিজিক সংকীর্ণ হলো? আল্লাহ তাআলা এইবার কারণ বর্ণনা করে বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার কারণ বর্ণনা করতেছেন। তার মানে বোঝা গেল, মানুষ যদি রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়, এটা তার কিছু আমল, তার কিছু কর্মের কারণে হয়। এই কথাগুলোই আমরা জানবো, কোন কর্মগুলোর কারণে রিজিক সংকীর্ণ হয়। শুধু জানবো এমনটা নয়, ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, ওই বিষয়গুলো আমরা নিজেদের থেকে বের করে ফেলব। আমরা কেউ কি রিজিক সংকীর্ণতা চাই? আমরা সবাই চাই প্রশস্ত রিজিক, সম্মানজনক রিজিক, হালাল রিজিক। যদি চাই তাহলে ওই কাজগুলো করা যাবে না, ওইগুলোর বিপরীত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রশস্ত রিজিকের উপযুক্ত, সম্মান সম্পদের উপযুক্ত আমি দেই নাই, এমনটা না, বরং তোমাদের কিছু কর্মের কারণে তোমরা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়েছ। এই কারণগুলো আল্লাহ বর্ণনা করেন। এক নম্বরেই বলেন, লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করো না। ইয়াতীমের সংজ্ঞা কি? সাধারণ সংজ্ঞা হলো ওই নাবালক ছেলে বা মেয়ে যার মা বাবা উভয়ে অথবা পিতা যদি না থাকে, অথবা তার পিতা নাই, অথবা তার মা বাবা দুইজন কেউ নাই, কিন্তু সে নাবালক, বলে ওই নাবালক হলো ইয়াতীম। এখন ইয়াতীম তো নাবালক, ছোট, তাহলে ইয়াতীম ছোট, একে আবার সম্মান করবে কেন? বরং আল্লাহ তাআলা এই জায়গায় ইয়াতীমের হকের কথা বলেছেন, সাথে সাথে সম্মান করার কথা উল্লেখ করার দ্বারা হকের গুরুত্বটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা অনেক সময় কোরআনুল কারীমের মধ্যে শাস্তিকে সুসংবাদ বলেছেন, শাস্তির ব্যাপারে বলেছেন যে তোমরা কঠিন শাস্তির সুসংবাদ গ্রহণ করো। তার মানে শাস্তি তো এটা কষ্টের, আর কষ্টকর বিষয় কি কখনো সুসংবাদ হতে পারে নাকি? তাহলে কেন আল্লাহ সুসংবাদ বলেন? এক নাম্বার, ওই যে ব্যক্তি যারা এই শাস্তির উপযুক্ত,
তাদেরকে তিরস্কার করা এবং শাস্তির মাত্রা যে অতিরিক্ত বেশি এটা বোঝানোর জন্য। তাহলে ইয়তীমের হকটা কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা সম্মানের কথা বলেছেন। তার মানে প্রথম কথা হলো ইয়তীমকে সম্মান করো না মানে ইয়তীমের হক তোমরা আদায় করো না। একজন ইয়তীম হোক সে মুসলিম কিবা অমুসলিম, আত্মীয় কিবা অনাত্মীয়, পরিচিত কিবা অপরিচিত, ধনী কিবা গরিব, সব ধরনের ইয়তীমের সাথে সদাচরণ করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। এখন আসেন ইয়তীমের সাথে আমাদের আচরণ কেমন হবে। সাধারণত ইয়তীম অনেকে থাকে ধনী ইয়তীম, অনেকে থাকে দরিদ্র ইয়তীম। ধনী ইয়তীম বলে বাবা নাই, তবে বাবা তার জন্য অনেক সম্পদ রেখে গেছে, সন্তান হিসাবে এই সম্পদগুলার মালিক। আরেকজন ইয়তীম দরিদ্র ইয়তীম, বাবাও নাই, বাবার রেখে যাওয়া কোনো সম্পদও তার নাই। এখন এই ইয়তীম ধনী হোক কিবা গরিব হোক, উভয় ইয়তীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটা ইয়তীমের অন্যতম হক। কারণ একজন ইয়তীম আমার আপনার কাছে ভালো খাবারের চাইতে ভালো ব্যবহারটা আশা করে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা বড় কঠোর শক্ত হয়ে গেছে, আমার একটু আমল শিখায় দেন, যেই আমলে আমার দিলটা নরম হবে। নবীজির সাহাবী আয়েশা বলতেছে দিল শক্ত, আমাদের অবস্থাটা কি এটা আমরা নিজেরাই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়তীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাইলে তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায় দিবে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিল নরম করার আমলটা শিখায়া দিলেন। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক, শিক্ষাগত যোগ্যতা তার যত বেশি হোক, যত উচ্চ বংশীয় ব্যক্তি হোক, বলেন তো হৃদয় যদি তার কঠোর হয়, ভাষা যদি কর্কশ হয়, হৃদয়টা যদি শক্ত হয়, বলেন তো চেহারা, পদ পদবী, ডিগ্রি আর বংশের কারণে মানুষ তাকে আসলেই ভালোবাসে নাকি? মানুষ তাকে আসলে ভালোবাসে না। কিন্তু কোন ব্যক্তির যদি দিলটা কোমল হয়, ভাষা যদি মিষ্টি হয়, দেখতে যদি সে কালো হয়, মানুষ কি বলে? লোকটা দেখতে কালা কিন্তু দিলটা বালা, বলে না? লোকটা দেখতে কিন্তু কালো কিন্তু হৃদয়টা একেবারে নরম। তার মানে বোঝা গেল যেই মানুষটার দিল নরম সেই মানুষটাকে সবাই ভালোবাসে। আমার আপনার নবীজির দিল নরম ছিল, এই কারণে আমার আপনার নবীর কাছে আইসা সবাই বসতো। আল্লাহ তাআলা বলেন যদি আপনার দিল কঠোর হইতো তাইলে লান ফাদ্দু মিন হাওলিক, এই যে আপনারে ঘিরে যারা বসে থাকে এরা কখনো আপনার কাছে আসতো না। আল্লাহ দয়া কইরা আপনার দিলটা নরম বানায়া দিছে, আপনার ভাষা মিষ্টি, দিল নরম, এই জন্য মানুষ আপনার কাছে আসে বসে। তাহলে আমরাও যদি চাই আমাদের দিলটা কোমল হোক, তাহলে আমরা ইয়তীমের মাথায় হাত বুলায়া দিব, মাঝে মধ্যে ইয়তীমের সাথে একটু বসবো। দেখুন মাঝে মধ্যে অনেক মাহফিলের মধ্যে যখন দোয়া করি, শেষে বয়ান যখন করি, দোয়ার মধ্যে যখন মা বাবার কথা বলি, আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই আপনি তাদের মাফ করে দেন। মাঝে মধ্যে দেখি সামনে পাশে বসা বৃদ্ধ মানুষ, দাঁত একটাও নাই, দাড়ি চুল সব পেকে গেছে, দোয়ার সময় ডুকরে মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই মুরব্বী হয়তো 30, 40, 50 বছর আগে ওনার মা বাবা মারা গেছে, সেই মা বাবার জন্য এই বার্ধক্যেও কত কান্না কত দোয়া। আর যেই বাচ্চাটা ছোট, মায়ের কোলে থাকার কথা ছিল, মা খাওয়ায়া দেওয়ার কথা ছিল, এই ছোট বাচ্চা যার মা নাই বাবা নাই, তার অন্তরে কত কষ্ট এটা একটু চিন্তা করে দেখেন।
এখন এই বাচ্চাটার পাশে এসে যদি আমরা একটু বসি, এর সাথে যদি একটু কথা বলি, এর যদি অল্প কিছু একটু হাদিয়া দেই, ওর মা বাবার কথা, ও দিলের কষ্টের কথা আমার আপনার কাছে বলবে, এই যে বলার জায়গাটা আমাদের তৈরি করে দেওয়া দরকার। কিন্তু অধিকাংশ সময় ইয়াতীম মাদ্রাসার হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, আমরা সর্বোচ্চ অবহেলার দৃষ্টিতে ইয়াতীমদেরকে দেখি। খবরদার, এটা করা যাবে না। আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়ায় আসতেন, উনি ইয়াতীমের কষ্ট দুঃখ সবচাইতে বেশি বুঝতেন। অথচ ইয়াতীম হওয়ার কারণে কখনো আত্মীয় স্বজনের কাছে তিনি নিগ্রহের শিকার হন নাই, খারাপ আচরণের শিকার হন নাই। এরপরেও তিনি জানেন একজন ইয়াতীমের কষ্ট কত। এই জন্য ওই ব্যক্তিকে বললেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তোমার হৃদয়টা নরম করে দিবে। যে ইয়াতীম ধনী, টাকা পয়সা আছে, আত্মীয় স্বজন পাওয়ারফুল, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ওর দিলের মধ্যে তখন চিন্তা আসবে, আহারে আমার আব্বু যদি থাকতো, আমার আম্মু যদি থাকতো, তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আর যার সম্পদ নাই, গরিব ইয়াতীম, ওর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাইলে ওর চিন্তা আসবে, আমার যদি আব্বু থাকতো, অথবা যদি আব্বু আমার জন্য অনেক সম্পদ রেখা যাইত, তাইলে মানুষেরা আমার সাথে খারাপ ব্যবহার করতো না। আমার আপনার কোন আচরণে কোন ইয়তীমের মনে যেন এই কথা না আসে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। নাম্বার, এটা হলো ইয়তীমের সাথে আচরণগত হক, এই হক ইয়তীমের পাওনা। 2 নাম্বার, আল্লাহ তাআলা যেই মানুষগুলোকে সামর্থ্য দিয়েছে, অর্থ দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, তারা যদি পারে ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করবে। এই যে মিফতাহুল কোরআন শাহানুর ইসলামিয়া লুন্দি মাদ্রাসা ও ইয়তীমখানা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ আক্তার হোসাইন বাদল, উনি প্রতিষ্ঠা করেছেন এটা। তার মানে এটা প্রাইভেট মাদ্রাসা না, এই জায়গায় কি আছে? ইয়তীমখানা আছে, লুন্দি মাদ্রাসা ও ইয়তীমখানা। তার মানে যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি ইয়তীমের অভিভাবকত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এটা বড় এক খেদমত ইসলামের। এখন আমার তো একটা ইয়তীমখানা প্রতিষ্ঠা করার টাকা নাই, আমার তো একজন ইয়তীমের খরচ পূর্ণ বহন করার সামর্থ্য নাই, আমি কি করব? আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন, ভাই ইয়তীমখানা করেছেন, কত বড় ফজিলতের বিষয়, সামনে বললেই বোঝা যাবে। এখন আপনি যদি চান যে এই মাদ্রাসায় যেহেতু ইয়তীম আছে, মুহতামিম সাহেবকে যদি বলেন, ভাই একজন ইয়তীম আমার ঘরে লজিং দিয়ে দেন, তার সমস্ত খরচ আমি বহন করব, আশা করি আল্লাহ তাআলা, যদিও এলাকার রাস্তাঘাট খারাপ, বুঝলাম এটা রাজনৈতিক কারণ, কিন্তু আল্লাহ তাআলা এই এলাকার মানুষদেরকে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এটা কম বেশি আমরা সবাই জানি, আছে না? আল্লাহ দিছে না সম্পদ। মনে করেন টাকাওয়ালা তো রাস্তা বানাবে না, রাস্তা তো সরকারের বানানো কাজ, বানায় নাই। এজন্য আগামীতে আল্লাহ এমন ব্যক্তিরে নির্বাচন করেন যিনি এই দুর্দশাগুলোর প্রতি নজর রাখবে, বলি আমিন। এখন আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে, আপনার ঘরে একজন ইয়াতীমরে আপনি রাইখা দেন, সে আপনার ঘরে যাওয়া আসা করুক, এতে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে ইয়াতীম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়াতীম আর তার সাথে ভালো আচরণ, ওই ঘর আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। যেই ঘরে ইয়াতীম আছে আর তার সাথে অসৎ আচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য একজন ইয়াতীম যদি আপনার ঘরে থাকে, আপনি যদি ওই ইয়াতীমের সাথে সদাচরণ করেন, আল্লাহ তাআলা ঘরটা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। কারণ যারা ইয়াতীম, এরা ভালো খাবারের চাইতে ভালো ব্যবহার আশা করে বেশি।
এখনো অনেক অঞ্চলে আছে মাদ্রাসাগুলোর মধ্যে যত ছাত্র সব লজিং, অনেক অঞ্চলে আছে, বিভিন্ন জায়গায় যাবার সুবাদে দেখি। লজিং রাখছে কে? বলে লজিং রাখছে একজন ভ্যানওয়ালা, দিন মজুর, তার বাড়ি লজিং। দিন মজুর, তার বাড়ি লজিং। খাওয়ায় কি? বলে এমনও দিন হয় যে সকালে গরম ভাত, বাকি 2 বেলা পান্তা ভাত, তরকারি ছাড়া লবণ মরিচ ডইলা। এইরকমও অবস্থা, ঘটনা শুনছি। বেচারার নিজে চলতে কষ্ট হয়ে যায়। একটা ছাত্র লজিং রাখছে ইয়াতিম। তা ওই বাড়ির যিনি মহিলা, তিনি ওই ছেলেটারে বলতে হুজুরের কাছে খবর পাঠাইছে স্বামীরে দিয়া, যে দেখো ছেলেটারে রাখি, কিছুই তো খাওয়াইতে পারি না, আমরা যা খাই খাই, যেহেতু অনেক মানুষ আছে টাকা পয়সাওয়ালা, হুজুরে একটু বলো যে এরে অন্য জায়গায় লজিং দিয়ে দিতে, একটু ভালো মন্দ খাইতে পারবে, আমাদের বাড়ি তো পারে না, আল্লাহ যখন সামর্থ্য দেয় আবার রাখবো। এইবার ওই লোক গিয়ে ওস্তাদরে বলছে, সে আসলেও অভাবী, নিজের পরিবার চলে না, এক বেলা রাইন্দা 5 বেলাও খাওয়া লাগে, অবস্থা এরকম। যখন বলছে হুজুরে, ছাত্রটারেও হুজুর বলছে তোমার আগামীকাল থেকে ওই বাড়ি আর যাওয়া লাগবে না। এখন ছাত্র কান্না শুরু করে দিচ্ছে, বলে না হুজুর আমি ওই বাড়ি লজিং থাকবো। বেটা তোরে খাওয়াই কি? খাওয়াই কি? বলে যা খাওয়ায় খাওয়া, আমারে যাই খাওয়ায় চাচি আমারে পাশে বৈশা মাঝে মধ্যে খাওয়াইয়া দেয়। একটু চিন্তা করে দেখেন, অথচ খায় মরিচ ডলা দিয়া, পান্তা ভাত, আলু ভর্তা, মরিচ পুড়ায়া, পেঁয়াজ দিয়া খাওয়ায়। এটা তার কাছে কোরমা পোলাওর চাইতে স্বাদ লাগে বেশি। কেন? বলে ওই বাড়ির মানুষটা তারে আদর করে পাশে বসায়া স্নেহের মতো খাওয়ায়, আর ওই চাচির আদর তার মা বাবা হারানোর কষ্টটা ভুলায়া দেয়। এরপরে হুজুর বলতেছে, ভাই শুনেন, অবস্থা তো এরকম, আপনার বাড়ির লজিং ও কোনো জায়গায় যাবে না। বলে আপনাকে 3 বেলা খাওয়ানো লাগবে না, যদি 2 বেলা খান ও তাতেই খুশি, না যদি খাওয়ান যে বেলায় ও না খাইয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। একটু চিন্তা করে দেখেন, একজন ইয়তীম, ভালো খাবার, ভালো পড়া, এর চাইতে একটু স্নেহ, একটু আদর, একটু ভালোবাসার আশা সে বেশি করে। তাকে যদি ভালো খাওয়ানো হয় কিন্তু আচরণ খারাপ করা হয়, এটা তার জন্য কষ্টের। এজন্য কারো ঘরে যদি সম্ভব হয় আপনি ইয়াতিমকে রাখেন, আপনার ভালো খাওয়াইতে পারবেন না, অসুবিধা নাই, কিন্তু আদর স্নেহ মোহাব্বতে কমতি কইরেন না, তাহলে ওর দিলটা বড় হয়ে যাবে। আর যদি একজন ইয়াতিমের অভিভাবক হওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, লাভটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি অবস্থান করব। 2টা আঙ্গুল ইশারা দিয়া নবীজি দেখায়া দিয়া বলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়াতিমের অভিভাবক এইরকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এখন একজন বলতে পারে, হুজুর আমি যে একজনের খরচ চালাবো সেই টাকাই তো আমার কাছে নাই। প্রত্যেকটা মাদ্রাসা, ইয়াতিমখানা যদি থাকে, ইয়াতিমদের জন্য আলাদা ফান্ড থাকে। এখন আপনার সামর্থ্য নাই, আপনি মাদ্রাসার মুহতামিমকে বলেন যে ভাই আমি একজন ইয়াতিমের সারা বছর যেই জামা কাপড় লুঙ্গি লাগে এইটার খরচ দিয়া দিব, আমি তেলপানি সাবান যা লাগে তাই দিব, আমি স্যান্ডেল যা লাগে তাই দিব। এতিমের যেই প্রয়োজন এর একটা অংশের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেন। যদি পরিপূর্ণ অ্যাবিলিটি না থাকে, আশা করা যায় এতটুকু দায়িত্ব যদি আমরা নিতে পারি, কিয়ামতে জান্নাতে নবীর সাথে থাকার সুযোগ মিস হবে না। কেন? মসজিদ বানানোর ফজিলত আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে। সুবহানাল্লাহ। গণ যে আল্লাহর জন্য মসজিদ বানায়, এখন বলেন তো একটা মসজিদ বড় আকারে বানানো সবার জন্য সামর্থ্য আছে নাকি? এখন তো আমার জন্য নাই, আপনার জন্য নাই, ফজিলত বঞ্চিত। বলে না না, মুহাদ্দিসিনে কেরাম বলেন একজনে যদি একটা বানায় দিতে পারে তো আল্লাহ তারে সামর্থ্য দিছে ভালো, কিন্তু যার সামর্থ্য নাই সে কি করবে? বলে আল্লাহর জন্য যদি মসজিদ নির্মাণে একটা ইট দিয়েও সহযোগিতা করে, আল্লাহ তাআলা এই কারণে জান্নাতে তার জন্য ঘর বানাবে।
আল্লাহ তাআলার তো কোনো কমতি নাই। আল্লাহর জন্য একটা ইট দিছে, ওনার সামর্থ্য এই। এখন আল্লাহ যদি ওনারে জান্নাতে স্বর্ণ রূপার ইট দিয়া ঘর বানায় দেয়, আল্লাহর কি কমতি পড়বে? কমতি পড়বে না। তাহলে বোঝা গেল সামর্থ্য পরিপূর্ণ নাই। একটা ইটও যদি আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে। একজন ইয়াতিমকে পরিপূর্ণ খরচ বহন করার সামর্থ্য নাই, আশা করা যায় তার একটা প্রয়োজনীয় বিষয়ের জিম্মাদারি বা অভিভাবকত্ব নিলে আশা করা যায় নবীর সাথে জান্নাতে থাকা যাবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা, এই বিষয়টা সাহাবায়ে কেরামের জন্য সবচাইতে আনন্দের ছিল। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম শুনছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, তিনি বলেন, নবীর সাথে জান্নাতে থাকার খবর, এই বিষয়টা আমাদের জন্য এত আনন্দ আর খুশির ছিল যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এত খুশি হই নাই। সুবহানাল্লাহ। আমার মনে হয় ওনারা জান্নাতে যাবার ব্যাপারে যতটা পেরেশান ছিলেন, তার চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে গিয়া নবীর সাথে থাকা যাবে কিনা। দুনিয়ায় তো থাকতে পারতেছি, কাছে আছি, কিন্তু জান্নাতে গিয়ে থাকতে পারবো কিনা, এই চিন্তায় আমরা অস্থির ছিলেন। এজন্যই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো, এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এত খুশি হই না। আমাদেরও সেই জান্নাতে থাকার সুযোগ নবীজির সাথে আছে। আমি একজন ইতিমের অভিভাবক হয়ে যাব, আমার ঘরের মানুষ বানায় নিব, আমার পরিবারের মানুষ বানায় নিব। আল্লাহ তাআলা আমার ঘর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবে। ভাই, আমার আলিশান বাড়ি হতে পারে, কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু ওই ঘরে ওই সম্পদে যদি আল্লাহর বরকত না থাকে, রহমত না থাকে, ওই কোটি কোটি টাকা আমার কোনো উপকারে আসবে? তাহলে যদি সম্ভব হয় ইয়াতিমের অভিভাবক হব। 3 নাম্বার, যদি আমার অধীনে কোনো ইয়াতিম থাকে, হতে পারে সে আমার আত্মীয়, হতে পারে ভাতিজা, হতে পারে ভাগনা, হতে পারে অন্য কেউ, খবরদার খবরদার, আমি আপনি কখনো ওই ইয়াতিমের হক কিংবা সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করব না। হতে পারে ভাই, হতে পারে না। মনে করেন আমি তো বালক, প্রাপ্তবয়স্ক, আপনি প্রাপ্তবয়স্ক, কিন্তু আপনার ভাই এখন ছোট, বাপ মা মারা গেছে, ও তো এখন ইয়াতিম, অভিভাবক আপনি ভাই। এখন ভাই যদি চিন্তা করে বাপ মরছে ভালোই হয়েছে, এখন বাপের সম্পদ যা আছে আমি জানি। চাচা যদি চিন্তা করে ওর ভাই মরছে ভালোই হয়েছে, বাবার সম্পদ যা এগুলো তো আমি জানি, ভাতিজা তো জানে না, ভাই তো জানে না। বোন মারা গেছে, মোটামুটি মামা কয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, মুখ দিয়া কয় ইন্না লিল্লাহ, মনে মনে কয় আলহামদুলিল্লাহ। আছে না এরকম বুজুর্গ লোক? এবার ভাইগনারে সম্পদ বঞ্চিত করবে, ভাতিজাকে সম্পদ বঞ্চিত করবে, বড় ভাই ছোট ভাইকে ঠকাবে, এইরকম মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সাধারণভাবে বলেন, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা বড় অন্যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ কইরো না। ইয়াতিমের সম্পদটা আরো ডেঞ্জারাস। অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা কত কঠিন এক পাপ। একে তো এটা বান্দার হক, এটা বড় জঘন্য একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমল ইবাদতের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। মানুষ যেই হোক, কারো হক নষ্ট করা যাবে না। আবার আমরা মনে করি অনেক সময় হক মনে হয় শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয়, না না, আচরণের সাথেও সম্পৃক্ত এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হবেন ফয়সালাকারী, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের একচ্ছত্র আধিপত্য থাকবে সেই দিন আমার আপনার রব আল্লাহ। আল্লাহ ওই দিন বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, নবী বলেন কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে?
আচরণগত হক। একজন মুরব্বী তিনি আমার কাছে ভালো আচরণ পাবেন, এটা তার হক। হোক সে আমার আত্মীয় কিবা অনাত্মীয়, পরিচিত কিবা অপরিচিত। আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি, ক্ষমা না চাই, উনি যদি ক্ষমা না করেন, এই আচরণটার ব্যাপারেও কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন কে? এখন যারা সম্পদ মেরে খাইছে তাদের অবস্থা কি হবে? দেখে বান্দার হকের ব্যাপারে নবীজি কতটা সচেষ্ট ছিলেন। আমার আপনার নবী, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীজি মাসুম। এই নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করেছেন, অনেক বিষয়ের কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। কথাগুলার মধ্যে একটা কথা, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাওনা থাকো, চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি চাই না। কেউ যদি কোনো হক আমার কাছে পাও, কোন ধরনের পাওনা থাকে, চেয়ে নাও। যার আগে পরের সব মাফ, সেই রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মানুষের হকের ব্যাপারে কত সচেষ্ট ছিলেন। কিন্তু আমরা চিন্তাও করি না। ফজরের নামাজ পড়া অনেক সময় আদি সাহেব আতাল কুবাইয়া নিজের মধ্যে সব নিয়ে আসে। আল্লাহর ওলি আছে না নাই? 6 বার হজ করে আলহাজ সাহেব একজন কৃষক নিছে আইল কুবানোর জন্য। এখন কৃষক তো মোটামুটি ভদ্র মানুষ, তেসরা কইরা কোপ দেয়। হাজি কয়, এই কুবানো শিখছো এতদিন, কুদাল দে, এবার তল দিয়া কোপ মারে। কি হইল? উপরে আছে নিচে নাই, জানে আমার ভাঙ্গা লাগবে না, একটু পরে মানুষে পাড়াইয়া ওইটা ভাঙ্গা আমার জমির মধ্যে আইনা দিবে। এরকম লোক আছে না নাই? একটু চিন্তা কইরেন। জমির এরিয়া বাড়ানোর ধান্দা করতেছেন। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে অন্যায় ভাবে কারো 1 বিঘত জমিন দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির গলায় 7 তবক জমিনকে ঝুলাইয়া দিবে। খবরদার, এ কাজ আমরা করব না। দুনিয়া থেকে এমন ভাবে যাই, হয়তো আমার আমল কম, কিন্তু কিয়ামতে যেন কেউ আমার দিকে এই আঙ্গুল না তুলতে পারে, আল্লাহ দুনিয়াতে এই ব্যক্তি আমার হক নষ্ট করেছিল, তাহলে সব শেষ। আর এই সম্পদটা যদি ইয়তীমের হয়, এটা আরো বড় ডেঞ্জারাস। আল্লাহ তাআলা এটাকে আগুন বলে অভিহিত করেছেন। বলেন তো, আমি যদি আপনার সামনে না আগুন ধরায় দেই যে ভাই এই আগুনের দলাটা খান, কেউ খাবে নাকি? অথচ ইয়তীমের সম্পদকে আল্লাহ কেমন যেন বলতেছে আগুন, আর আমরা জেনে শুনে কেমন যেন ওই আগুন খাচ্ছি। এজন্য আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। আপনারা বলুন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা এবার বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে 3টা বিষয় বললাম। 1 নাম্বার, ইয়তীমের সাথে ভালো আচরণ করব, এটা তার হক। আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন, যদি ইয়তীম অসহায় দুস্থ হয়, তার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। 3 নাম্বার, আমার আপনার অধীনে আত্মীয় স্বজন যদি কোনো ইয়তীম থাকে, খবরদার তার সম্পদ ভক্ষণ করব না, তার হক নষ্ট করব না, বরং তার হক, তার সম্পদ তাকে যথাযথভাবে বুঝায় দিব। কেন? ইয়তীমের সম্পদ ভক্ষণ করা এটা আবু জেহেলের কর্ম। একজন মুমিন সে কখনো আবু জেহেল মার্কা কাজ করতে পারে না। তাহলে আসেন 1 নাম্বার, রিজিক সংকীর্ণতার কারণ কি? আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়তীমদের সম্মান করো না, লা তুকরিমুনাল ইয়তীম। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টাকে উল্লেখ করেছেন, যার দ্বারা প্রথমটাও পাওয়া যায়। যেমন 2-এর মধ্যে 1 আছে না নাই? আছে। আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন, তোমরা মিসকিনদের খানা প্রদানে অন্যকে উৎসাহ দাও না। তার মানে মূল কথা হলো,
তোমরা নিজেরাও মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। যে নিজে খাওয়ায় না, যদি আর একজনের ওয়াজ করে যে এই খাওয়া খুব ফজিলত, তাহলে ও কি কইব, আমি এত ওয়াজ করেন না, নিজে জীবনে এক ফোঁটা পানি খাওয়ায় না, আমাকে ওয়াজ করতেছে। তার মানে দ্বিতীয় বিষয়টা আল্লাহ উল্লেখ করার দ্বারা বুঝায় দিলেন, ওরা তো নিজেরা দেয় না, অপর যদি কেউ দিতে চায় উৎসাহ তো দেয় না, বরং নিরুৎসাহিত করে। অনেকে আছে দেখবেন, দোকানে বসছেন, একজন অসহায় মানুষ আসছে, হতে পারে আয়সা বলতেছে আমার একটা কলা রুটি কিনে দেন না, খিদা লাগছে। 10 টাকা 15 টাকা দাম। আপনি যখন দিতে যাবেন টাকা থাবা দিয়া কবে দিক দে, ওরে না দিয়ে আমি একটা বিড়ি কিনা খাই। আছে না নাই এরকম? সিটিং দিস না আমি একটা সিগারেট ধরায় খাই। এই যে এরকম লোক আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন মিসকিনদের খানা তো দাওই না, বরং অপরকে নিরুৎসাহিত করো। অথচ খানা খাওয়ানো অনেক ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছে, প্রশ্ন করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন ভিন্ন জবাব নবীজি দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর বিষয়টা বলতে গিয়ে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস নবীজি করেন নাই, স্বাভাবিকভাবে বলেছেন। তার মানে একজন অসহায় দরিদ্র মানুষ, সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো সওয়াব আছে না? না, উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। আমি আল্লাহর খুশির জন্য খাওয়াচ্ছি, জাগতিক কোনো স্বার্থে নয়। ফজিলত, সওয়াব। তাহলে একজন ব্যক্তি যিনি সামর্থ্যবান, সম্পদওয়ালা, এই খাবার তার প্রয়োজন নাই, কারণ প্রয়োজন মেটানোর জন্য বহুত সম্পদ তার আছে। যার খাবার প্রয়োজন নাই তাকে যদি খানা খাওয়ানো হয় আল্লাহর জন্য, এতে যদি সওয়াব হয়। যে মিসকিন নিঃস্ব, যার কিছু নাই, যার খাবার প্রয়োজন, বলুন তো তাকে যদি খাওয়ানো হয় সওয়াব বেশি না কম? 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব। 2 নাম্বার ওই মিসকিনের খাবার প্রয়োজন, এই জন্য প্রয়োজন মেটানোর সওয়াব। আর যদি কোনো মুমিন অপর মুমিনের প্রয়োজন মেটায়, নবীজি বলেন আল্লাহ তাআলা যে প্রয়োজন মিটায় তার দুনিয়া আখিরাতের প্রয়োজন আল্লাহ মিটায় দেয়। এজন্য মিসকিনদের খানা খাওয়াবো। এখন যদি ওই মিসকিন ক্ষুধার্ত ব্যক্তি আমার প্রতিবেশী হয়, তাহলে এটা সাধারণ আমল নয়, ঈমান সম্পৃক্ত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার পাশে প্রতিবেশী অভুক্ত কাটায়। প্রতিবেশী হিসাবে এক হক। নবীজি এক হাদিসের মধ্যে বলেন তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায়া দিবা, কেন? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এখন আমি ভালো মন্দ খাই, কিন্তু প্রতিবেশী অভাবে আছে। আমি তো তাহাজ্জুদও পড়ি, আওয়াবিনও পড়ি, ইশরাকও পড়ি, কোনো কিছুই বাদ দেই না, কিন্তু আমার নবী জানায় দেন যে তুমি আসলে আসল মুমিন হইতে পারো নাই। এই যে রোজার মাস আসতেছে, অনেক মানুষ সামনে হরেক রকমের ইফতার থাকবে, 12 আইটেমের 15 আইটেমের ইফতার, আপেল কমলা সব আছে। তাকায় দেখে যে আনারসটা, তরমুজটা নাই, আছে 14 প্রকারের, কিন্তু তরমুজ নাই। আফসোস এমন করা করে, ওই তরমুজ না থাকার কারণে মনে হয় ইফতারি হবে না। হা রে, তরমুজ নাই রে, গেছিলাম বাজারে কিনতে, মনে নাই রে তরমুজ। আফসোস করে কি করে না? রোজা রাইখা আমরা সর্বপ্রথম কি খাই? খেজুর। একটা খেজুর নিয়ে যখন 2 গ্লাস শরবত খাওয়া হয়, 14 আইটেমের থেকে একটা আইটেম খাওয়ার মতো অবস্থা আর পেটে থাকে না, থাকে? চিন্তা করে দেখেন। অথচ চোখের খিদাটা কি? 14 আইটেম থাকার পরেও ওই যে তরমুজ নাই কেন, এই জন্য মনে হচ্ছে যে আজকের রোজা আল্লাহর কাছে আর কবুল হবে না। অথচ আমি আপনি বৈশা আছি হরেক রকমের আইটেম ইফতার সামনে নিয়ে। আমার আপনার প্রতিবেশী সেহরির সময় রান্না করা ভাতে পানি দিয়ে রাখছে,
সেহরি করছে একটা আলু ভর্তা দিয়া, আর ইফতারের সময় তাও নাই, বসে আছে একটা মরিচ পোড়া আর পেঁয়াজ নিয়া, আজান দিবে পান্তা ভাতের সাথে মাখায়া খাবে, আছে না নাই? আমি তো পাক্কা রোজাদার, কিন্তু আমার প্রতিবেশীর কি হলো? এজন্য যদি কারো এমন প্রতিবেশী থাকে, রোজা আসতেছে সামনে, কায়িক পরিশ্রমের মাধ্যমে তার রিজিক অন্বেষণ করা লাগে, অন্যের জমিতে কাজ করা লাগে, মাটি কাটা লাগে, পা দিয়া রিক্সা ভ্যান চালানো লাগে, এই যে শারীরিক শ্রম দিতে হয়, এইরকম অনেক মানুষ আছে পরিশ্রমও করে রোজাও রাখে, কিন্তু পরিশ্রম না করলে রোজা রাখার মতো খাবার তার জুটবে না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, ওই ব্যক্তিটাকে 1 মাসের জন্য মেহমান বানায় নেন, আপনার ঘরের থেকে খাবারের ব্যবস্থা করে দেন, অথবা তাকে কিছু টাকা পয়সা দিয়ে বলেন রোজার মাস কাজ করার দরকার নাই, তুমি এগুলো দিয়ে সেহরি করো, ইফতার করো। এখন তার জন্য ইবাদত করাটা সহজ হবে, রোজা রাখাটা সহজ হবে, তারাবি পড়াটা সহজ হবে। বলে আমার আপনার রোজা কবুল হতেও পারে নাও পারে, তারটাও হতে পারে নাও পারে, কিন্তু এই যে তাকে সহযোগিতা করার জন্য তার রোজা কবুল হলে সে যেই সওয়াব পাইতো, আল্লাহ তাআলা অটোমেটিক ওই সওয়াব আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। এজন্য খেয়াল রাখবো, এই রোজার মাসে আমি আপনি যেন কিছু মিসকিন, অসহায়, অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার একটু সহযোগিতায় যদি তার ইবাদতটা আসান হয়, আল্লাহ তাআলা প্রতিদান দিবে। তবে হ্যাঁ, যাকেই সহযোগিতা করব তার কাছ থেকে কখনো প্রতিদান আশা করব। এজন্য আমরা অনেক সময় দান করে দোয়া চাই, এই যে দিলাম দোয়া করেন, কেন ওর কাছে দোয়া চাবেন কেন? দিছেন কার জন্য? আমার আশা থাকবে আল্লাহ আপনার জন্য দিলাম, ওর কাছে কিছু চাই না, চাই আল্লাহর কাছে। আবার অনেকে আছে প্রতিবেশী দরিদ্র, খাওয়ায় পড়ায় সবকিছু দেয়। এখন 2 দিন আগে সুন্দর খাওয়াইছে, ভালো একটা শীতের জ্যাকেট দিছে, ইটালি থেকে পাঠাইছিল, ভাই গায়ে লাগে না, ওরা এখন দিছে। এখন আজকে কইছে আমার এই কাজটা একটু করে দে, এখন ও কয় পারবো না। এই তো গায়ে তো এখনো আমার দেওয়া কোটটাই আছে, 2 দিন তো এখন পর্যন্ত মনে হয় হজম হয় নাই, ভুলে গেছে। এইরকম খোটা দেওয়ার লোক আছে না নাই? খবরদার, এই কাজ আমরা করব না। আমরা তো তার কাছ থেকে কোনো বিনিময় আশা করি না, বিনিময় আশা করি কার কাছে? সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতেন, বিনিময় আশা করতেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদের এই গুণের কথা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলতেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, তোমাদের কাছে কোনো থ্যাংক ইউ, কৃতজ্ঞতাও চাই না। খানা খাওয়াইছি যেই আল্লাহর জন্য, আমাদের এই খানা খাওয়ানোর প্রতিদান তিনি দিবে। এজন্য বিয়া শাদিতে আত্মীয়কে দাওয়াত করে খাওয়াবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের এলাকায় আছে খাওয়াইয়া টেবিল বাইতে বইয়া থাকে। হ্যাঁ, শ্বশুর বাড়িও বাত, মুসলমানিতেও বাত, কাম হয়েছে। আমাকে নাসির সাহেব ভালো কয়, কয় একজন কুলারে মুসলমানি দিছে, আর একজন জিজ্ঞাসা করে ব্যবসা কেমন হইল? কয় কপাল খারাপ, আমারটা ছোটবেলা নয়া নইছি, নাইলে 2 বাপ বেটারটা একসাথে দিলে ব্যবসা ভালোই হইতো। খবরদার, আমরা আশা করব দাওয়াত দিব আল্লাহর জন্য। আগে গ্রামের মানুষ দাওয়াত না দিলে রাগ হয়ে যাইতো, হযরত চলে আসছে। আত্মীয় স্বজন মুরব্বী মানুষ আগের আমলে দাওয়াত দেয় নাই, একজন মুখটা পুড়া হয়ে রয়েছে কালা। একজন কয় কি হয়েছে মুখ পুড়াকে? কয় আমার স্বাস্থ্য ভাইয়ের মাইয়ের বিয়ে দাওয়াত দেয় নাই, এত খাতির আমার সাথে। কয় আপনার স্বাস্থ্য ভাইকে? তারা তো আমরা চিনি। এবার পরিচয় দেয়, আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের চাচাতো ভাই। এখন কোন তো নিজের আপন ভাইয়ের খোঁজ খবর নেয় না, 15 জোড়া দেওয়ার পরে চাচাতো ভাই সম্পর্কে হয়। এর মাইয়ার বিয়ের দাওয়াত দেয় নাই, মুখ পুড়ে কালা হয়ে আছে। আর এখনকার জামানা কি জানেন? দাওয়াত দিলেই টেনশনে পড়ে যায়, বেতন মাসে 20,000, এই মাসে বিয়ের দাওয়াত 4টা, কি যে করবো আল্লাহ জানে। অবস্থা আমাদের কি হয়েছে? দাওয়াত এটা এক প্রকারের ডাকাতির মতো হয়ে গেছে। এই ধরনের দাওয়াত কোনো লাভ নাই খাওয়ায়া। আমরা যাকেই খাওয়াই তার জন্য খাওয়াবো, বিশেষ করে মিসকিন, অসহায়, দরিদ্র, এদের দিকে খেয়াল রাখবো। যদি প্রতিবেশী হয় আরো বেশি নজর দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন
ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিনা ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলো। এজন্য ভাইরা খেয়াল করতে হবে, বোনরা যেন পিতার হক থেকে বঞ্চিত না হয়, ফুফুরাও যেন বঞ্চিত না হয়। এই হকগুলো আদায় করে দিতে হবে। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মোহাব্বত। শুনুন, সম্পদ উপার্জন করা দোষণীয় নয়। যদি সম্পদ উপার্জন ইসলামে নিষিদ্ধ হইতো তাইলে সাদকার এত ফজিলতের কথা কোরআন হাদিসে আসতো না, যাকাতের বিধানকে শরীয়তের ভিত্তি হিসাবে নির্ধারণ করা হতো না। তার মানে সম্পদ উপার্জন করা মন্দ নয়, তবে দ্বীনকে বাদ দিয়ে হারাম পন্থায় সম্পদ উপার্জন করা যাবে। আমি সম্পদ উপার্জন করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানি না হয়, নামাজ ছুটে না যায়, ইবাদত ছুটে না যায়, এভাবে খেয়াল রাখতে হবে। তাহলে মালদার হব, তবে সাথে দিনদার হতে হবে। দিনদার মালদার, দুনিয়াদার মালদার হওয়া যাবে না। দিনদার মালদার হলে কি হবে? এই যে ভাই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন এজন্য করতে পারছেন। যদি আল্লাহ সম্পদ না দিত করতে পারতেন? তাহলে সম্পদ উপার্জন খারাপ নয়। আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যান, কোটি কোটি টাকার মালিক হয়ে যান, কোনো অসুবিধা নাই। তবে সেটা হতে হবে হারাম পন্থায় হবে না, এটা হতে হবে হালাল পন্থায়। এবং এই সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহকে বলা যাবে। আল্লাহ আমাদের সকলকে দিনদার মালদার হওয়ার তৌফিক দান করেন। এই 4টি বিষয় যদি আমরা খেয়াল রাখি, ইয়াতিমদের হক আদায় করি, তারপরে মিসকিন অসহায়দের খানা দেই, এরপরে ওয়ারিসি সম্পদ যথাযথভাবে দিয়ে দেই, আমরা মালের মোহাব্বত নয় দিনের মোহাব্বতকে যদি প্রাধান্য দেই, আমাদের রিজিক প্রশস্ত করবেন কে? যদি এর বিপরীত করি, ওই যে আল্লাহ বলছে তোমাদের রিজিক সংকীর্ণতা হওয়ার কারণ এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে